একদম অসাধারণ, একদম যেন মনে হচ্ছে সত্যি পাঞ্জাবি বাড়িতেই রান্নাটা হয়েছে আর আমি খাচ্ছি। এই রাজমাটা দেখছেন, আজকে আমি রাজমা রান্না করতে চলেছি। এটা কিন্তু পাঞ্জাবিদের একটা ফেমাস খাবার। এমনিতেই পাঞ্জাবিরা কিন্তু রুটি খায়, ভাত খায় না, কিন্তু রাজমা হলে কিন্তু চাউল খাবে, তাই একটা ফেমাস খাবার হলো রাজমা চাউল। আর এটা আমি কিন্তু শিখেছি একটা পাঞ্জাবি বন্ধুর কাছে। আমার সাথে একজনের পাঞ্জাবি মানে পরিচয় হয়েছিল, সে আমায় শিখিয়েছিল যে পাঞ্জাবি স্টাইলে কিভাবে রাজমা করতে হয়। বিভিন্নভাবেই কিন্তু অনেকেই রাজমা বানিয়ে থাকে না, কিন্তু আমি আজকে যে রান্নাটা করব ওটা কিন্তু একদম পাঞ্জাবি স্টাইলেই রান্না করব। দেখুন কিভাবে আমি বানিয়ে নিচ্ছি রাজমাটা, আর দেখতে থাকুন। এইভাবে কিন্তু আপনারাও বাড়িতে বানিয়ে ফেলতে পারেন, একদম পাঞ্জাবিদের মতোই লাগবে। রাজমাটা রান্না করার জন্য সবার প্রথমে আমি কুকার বসিয়ে দিয়েছি, আর কুকারেই দিয়ে দিচ্ছি 2 থেকে 3 চামচ মতো দেশি গাই ঘি, আর সামান্য পরিমাণ সর্ষের তেলও দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে শুধু তেলেও রান্না করতে পারেন, তবে গাই ঘি দিয়ে যদি রান্না করা হয় এই রাজমার টেস্টটা কিন্তু অপূর্ব লাগে। তেলটা গরম হতে হতে কিছু গোটা মশলা আমি দেখুন হামাদিস্তাতে থেতো করে নিচ্ছি। বড় এলাচ একটা নিয়েছি, 3-4টে মতো ছোট এলাচ, দারুচিনি, লবঙ্গ, গোলমরিচ, এই সমস্ত কিছুকে একটু থেতো করে ভেঙে নিলাম। এবার এই গরম তেলের উপরেই দিয়ে দিচ্ছি গোটা গরম মশলাগুলো, আর সাথে দিয়ে দিচ্ছি একটা তেজপাতা আর 1 চামচ মতো গোটা জিরে। এখানে আমি একটা বড় সাইজের পেঁয়াজকে দেখুন আমি শিলনোড়াতে একটু বেটে নিয়ে চলে এসেছি। আপনারা চাইলে এটাকে গ্রেট করেও নিয়ে নিতে পারেন, কিংবা পেস্ট করে নিতে পারেন, আর কুচিয়েও নিতে পারেন। তবে কুচিয়ে নিলে কি হবে, কালারটা তো খুব সুন্দর হয়, আর বেটে নিলে এভাবে গ্রেভিটা ভালো হয়। তাই গ্রেভিটাকে আমি ভালো করার জন্য রাজমার এভাবেই বেটে নিয়েছি। গ্যাসের ফ্লেম সিমিতে রেখে আমি পেঁয়াজটাকে একটু লাল লাল করে ভেজে নিচ্ছি। রাজমা কিন্তু 2 ধরনের হয়, একটু ছোট রাজমা হয়, বড় রাজমা হয়। এই বড় রাজমাটাও খেতে ভালো লাগে, ছোটটাও ভালো লাগে, তবে বড় রাজমাগুলো ভালোভাবে ফুলে যায় এবং সেদ্ধটাও ভালো হয়, আর খেতেও ভীষণ ভালো লাগে। তাই আমি বড় রাজমার সাইজটা নিয়েছি, আর এটাকে আমি সারা রাত জলে ভিজিয়ে রেখেছিলাম। আপনারা যখন রাজমা রান্না করবেন আগে থেকেই জলে ভিজিয়ে দেবেন, তাহলে কিন্তু এটা সেদ্ধ হতে সময় বেশি লাগে না, নাহলে কিন্তু অনেকটা সময় লাগে রাজমা সেদ্ধ হতে। পেঁয়াজটা দেখুন ঠিক এইভাবে লাল লাল করে ভাজা হয়ে যাবে, তখনই ভাববেন যে পেঁয়াজটা খুব সুন্দরভাবে ভাজা হয়ে গিয়েছে, পেঁয়াজের কাঁচা গন্ধটাও চলে গেছে। এবার কিন্তু আমি আদা আর রসুন বাটাটা দিয়ে দেবো। যতক্ষণ না এটা লাল লাল করে ভাজা হয়ে যায় ততক্ষণ পর্যন্ত কিন্তু আদা রসুনটা দেওয়া যাবে না। এবার রসুন বাটাটাও দিয়ে দিচ্ছি, রসুনটাকে একটু ভেজে নিচ্ছি, তারপর আদাটা দিয়ে দিচ্ছি। রাজমাতে একটু রসুন বেশি দিলে ভালো লাগে, কিন্তু রসুনটার কাঁচা গন্ধ যেন না থাকে এটা লক্ষ্য করে নেবেন। রসুনটাকে ঠিক পেঁয়াজের মতো একটু লাল লাল করে ভেজে নিতে হবে। পেঁয়াজ রসুন দুটোই কিন্তু লাল লাল করে ভাজা হয়ে গিয়েছে, এর কাঁচা গন্ধটাও চলে গিয়েছে। এবার আমি একটু আদা বাটা দিয়ে দিচ্ছি। আদাটাও কিন্তু ভালো করে ভেজে নিতে হবে, এর কাঁচা গন্ধটা যতক্ষণ চলে যায় ততক্ষণ পর্যন্ত ভেজে নিতে হবে। রাজমার কিন্তু একটা মেন জিনিস হলো মশলা ভালো করে কষানো। ভালো করে যদি মশলাটা না কষিয়ে নেন তাহলে কিন্তু রাজমার টেস্টটা ভালো হবে না। এবার দেখুন আদা, পেঁয়াজ, রসুন সমস্ত কিছু কিন্তু ভালোভাবে ভাজা হয়ে গিয়েছে। ঠিক দেখুন এইভাবে লাল লাল করে ভেজে নিয়েছি, আর কাঁচা গন্ধটাও নেই একদম। এবার আমি দিয়ে দিলাম 1 চামচ হলুদ গুঁড়ো, ধনে পাউডার দিয়ে দিচ্ছি 1.5 চামচ, আর জিরে পাউডার দিচ্ছি 1 চামচ। এখানে কিন্তু কাশ্মীরি লঙ্কাটা একটু বেশি করেই দিতে হবে, কালারটা যাতে ভালো আসে। 1 চামচ ভরে আমি কিন্তু কাশ্মীরি লঙ্কাগুলো দিয়ে দিলাম। এবার এখানে দেখুন টমেটোর পিউরি দিয়ে দিচ্ছি, 2 টমেটোর পিউরি। এটা আপনারা চাইলে টমেটোকে কুচিয়ে কুচিয়েও দিতে পারেন, কিন্তু কি হয় টমেটোর যে খোসাটা হয় সেটা কিন্তু খেতে যে মুখে লাগে। হয় আপনারা গ্রেট করে দেবেন, নাহলে পিউরি করে দেবেন, তাহলে কিন্তু রাজমাটা খেতে ভালো লাগবে। এবার দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা। ঝালটা কিন্তু নিজেদের স্বাদ মতো খাবেন আপনারা। আমি 3-4টে মতো কাঁচা লঙ্কা এখানে দিয়ে দেবো। টমেটোর পিউরিটা দেওয়ার পরে আপনারা কিন্তু ভালো করে কষিয়ে নেবেন। টমেটোর যে একটা কাঁচা গন্ধ থাকে সেটা কিন্তু ভালোভাবে চলে যাওয়া পর্যন্ত কষিয়ে নিতে হবে,
নাহলে যখন আপনারা রাজমা রান্না করবেন সেই রাজমাটা কিন্তু একদম পারফেক্ট টেস্টটা পাবেন না। তখন মনে হবে ওই পাঞ্জাবিদের মতো তো হলো না রান্নাটা। তাই পাঞ্জাবি স্টাইলে রান্না করতে হলে একদম প্রপার পাঞ্জাবি স্টাইলেই কিন্তু কাজটা আপনাদের করতে হবে। এই ছোটো ছোটো টিপসগুলো কিন্তু আপনাদের মনে রাখতে হবে, যে পাঞ্জাবি খাবো আর পাঞ্জাবির মতো রান্না করবো না, সেটা তো হবে না। আর এখন যে টমেটোগুলো এসেছে এগুলো কিন্তু ভীষণ টক, তাই আমি কোনো কিছু টক ব্যবহার করছি না। অনেক পাঞ্জাবি কী করেন, টমেটোর পিউরিতে টক যদি না থাকে সেক্ষেত্রে আমচুর পাউডার বা তেঁতুল একটু দিয়ে দেন সামান্য পরিমাণ, যারা টক খেতে ভালোবাসেন। এখানে আমি কিন্তু কিছুই ব্যবহার করছি না, কারণ টমেটোটা ভীষণ টক আছে তার জন্য। দেখে আশা করি বুঝতেই পেরেছেন যে মশলার জলটা একদম নেই, শুকিয়ে গিয়েছে, আর তেলটাও নেই। তার মানে বুঝতেই পারা যাচ্ছে যে মশলাটা কিন্তু একদম ভাজা হয়ে গেছে সুন্দরভাবে। তো এই পর্যায়ে আমি কিন্তু রাজমাটা দিয়ে দেবো। এই রাজমাটা দেওয়ার আগে একটা কথা বলি, রাজমা দেওয়ার আগে কিন্তু একটা কথা আপনাদের জানা প্রয়োজন আছে। অনেকে কি করেন, রাজমাকে আগে সেদ্ধ করে দেন, তারপরে কিন্তু মশলা কষিয়ে তাতে কষিয়ে নেন। এখানে কিন্তু পাঞ্জাবিরা বেশিরভাগ চেষ্টা করেন না সেদ্ধ করে এইভাবেই রান্না করতে, ডাইরেক্ট কিন্তু সেদ্ধ করেন। এখানে একটা সুবিধা আছে, সেটা হলো যখন আপনারা একটু রাজমাকে মশলার সাথে কষিয়ে নেবেন 4-5 মিনিট, তখন কিন্তু এর কাঁচা গন্ধটা চলে যায় আর মশলাগুলো এর ভেতরে সুন্দরভাবে চলে যায়। তাই সেদ্ধ করে যখন আমরা রান্না করি তখন কিন্তু এর কাঁচা কাঁচা একটু গন্ধ থাকে। চাইলে আপনারা সেদ্ধ করে তারপরেও রান্না করতে পারেন সেমভাবে, কিন্তু এখানে আমি ডাইরেক্ট রান্না করবো। এটা কিন্তু খুবই সহজ আর টেস্টিও ভীষণ হয়, তাই ঠিক ওদের মতো করেই আমি রান্না করছি। আমি দেখুন রাজমাটা কিন্তু দিয়ে দিয়েছি মশলার সাথে আর কষিয়ে নিচ্ছি। যা 4-5 মিনিট মতো আমি ভালো করে এর সাথে কষিয়ে নেব মশলার সাথে। রাজমা রান্নার একটাই প্রসিডিওর, রান্নার সময় একটু ধৈর্য ধরে রান্না করতে হয়। এই কষানোটা যত সুন্দর হবে রাজমা কিন্তু ততটাই টেস্ট হবে। এই কষানোটার উপরেই নির্ভর করবে আপনার রাজমার কালার এবং টেস্ট, এ দুটোই কিন্তু এর উপরে ডিপেন্ডেন্ট হবে। আপনার যখন কালারটা ভালো আসছে না রাজমার, তখনও ভাববেন যে আপনি ভালো করে কষাননি মশলাটা। আর যদি টেস্টটাও খারাপ হয় সেখানেও ভেবে নেবেন আপনার মশলাটাই ঠিক করে কষানো হয়নি এবং মশলার সাথে রাজমাটা কষানো ঠিক হয় না। তাই জন্য এই কষানোর বিষয়টা আপনারা ভালো করে লক্ষ্য রাখবেন, দেখবেন রাজমা অবশ্যই টেস্ট হবে খুব সুন্দর। ভীষণ গরম, একদম গরমে কিন্তু ঘেমে যাচ্ছি, রান্না করতে করতে ডুবে যাচ্ছি, তার সাথে অ্যাডজাস্টারটা চালাতেও পারছি না, তাহলে কিন্তু ভয়েসটা ঠিকভাবে দেওয়া যাবে না। এদিকে মশলার গন্ধ আর গরম, এ দুটো মিলে জানি না রাজমা আজ রান্না কি হবে। তাও চেষ্টা করছি ভালো করে রান্না করার। গরম হলেও রান্নাটা তো ভালো করতে হবে, গরমে কি আর খাওয়া বন্ধ থাকে বলুন? আমাদের খাওয়া বন্ধ থাকে না। তাই টেস্টটা অবশ্যই হবে, যে পদ্ধতিতে আমি রান্না করছি টেস্ট তো হবেই। আপনারাও দেখবেন, এইভাবেই বানাবেন, দেখবেন হবে, সুন্দর হবে রাজমার টেস্ট। এতক্ষণ পর্যন্ত লবণ দিইনি, এবার আমি লবণটা দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। দেখে দিচ্ছি, দেখুন মশলার সাথে রাজমাটা কিন্তু সুন্দরভাবে কষানো হয়ে গিয়েছে, আর একটু হালকা করে নিচে লেগেও যাচ্ছে, তার মানে কষানো এখানে হয়ে গেছে, আর জল নেই। আমি কিন্তু এবার জল দিয়ে দিচ্ছি, 4-5 মিনিট কষানো হয়ে গিয়েছে অলরেডি। এবার এতে দিয়ে দিলাম জল। এবার দেখুন কুকারের ঢাকনাটা আমি বন্ধ করে দেবো। আপনারা যখন কুকার ব্যবহার করবেন কুকার অবশ্যই চেক করে নেওয়ার চেষ্টা করবেন। এভাবে ফু দিলে দেখবেন হাওয়াটা এদিক ওদিক চলে যাচ্ছে, ভাববেন যে কুকারটা ঠিকই আছে, ছাদাটা বন্ধ হয়ে যায়নি। কুকারটা এবার বন্ধ করে দিচ্ছি, দেখুন কুকারের মুখটা বন্ধ করে দিলাম। বন্ধ করে দেওয়ার পরে দেখবেন হাই ফ্লেমে একদম একটা সিটি আমি লাগিয়ে দেবো, তারপর সিমিতে সিটি লাগাবো আরও 4-5টে মতো। রাজমা সেদ্ধ হতে একটু বেশি টাইম লাগে। ঢাকনাটা খুলে দিচ্ছি, সিটিটা বেরিয়ে গেছে, দেখে দিচ্ছি দেখুন। কালারটা সত্যি দেখেই খেয়ে নিতে ইচ্ছে হচ্ছে একদম। হ্যাঁ, একদম পারফেক্টভাবে কুক হয়েছে। এভাবে আপনারা হাতে ভেঙে চেক করে নেবেন। যদি 90% মতো কুক হয়ে যায় তাহলে ভাবেন রাজমাটা হয়ে গিয়েছে, এভাবে ভেঙে যাবে এখন, নাহলে আবার একটু সিটি লাগিয়ে নেবেন। এবার রাজমাটাও রেডি করে নিচ্ছি, এটা তো প্রায় কমপ্লিট হয়ে গিয়েছে। এবার এতে দিয়ে দিচ্ছি ধনেপাতা, সামান্য পরিমাণ কসুরি মেথি। এই সমস্ত কিছু দিয়ে দেওয়ার পর 2 মিনিট মতো ফুটিয়ে নিচ্ছি। তারপর দেখুন একটা কাঁটার সাহায্যে একটু হালকা করে ভেঙে নিয়েছি। রাজমাটা কিন্তু কমপ্লিট হয়ে গিয়েছে।
এবার আমি গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দিলাম। রাজমাটাকে আমি নামিয়ে নিচ্ছি দেখুন। আর রাজমার টেস্টটা যাতে আরও ভালো হয় তার জন্য আমি সামান্য পরিমাণে ধনেপাতা কোচানো আর একটু সামান্য পরিমাণে ঘি দিয়ে দিচ্ছি। এখানে আপনারা ঘিয়ের পরিবর্তে বাটারও ব্যবহার করতে পারেন। যে সকল বন্ধুরা আমার রেসিপিটা তখন পর্যন্ত দেখলেন তাদের জানাই অসংখ্য ধন্যবাদ। আর রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক কমেন্ট করে আমার পাশে থাকবেন। আর যে সকল বন্ধুরা এখনও পর্যন্ত চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে রেখে দেবেন, যাতে করে পরবর্তীকালে আমি কোনো ভিডিও আপলোড করলে সবার আগে আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যায়। আচারটা যেটা দিয়েছিলাম আমি নিজেই বানিয়েছি আর রেসিপিটাও শেয়ার করেছি। এটা মিক্সড আচার আর রাজমার সাথে স্যালাড আর মিক্সড আচার কী যে অসাধারণ লাগে খেতে সেটা সত্যি বলে প্রকাশ করা যাবে না। যারা এখনও পর্যন্ত খাননি একবার খেয়ে দেখবেন এইভাবে। এই কম্বিনেশনটা কিন্তু দারুণ, একদম দারুণ লাগে খেতে। আর কিছু লাগে না এর সাথে। রাজমা চাল যখন খাই সেদিন বাড়িতে আর কিছু হয় না, ঠিক স্যালাড খাই আর স্যালাডের সাথে আচার, ব্যাস সব থেকে ভালো খাওয়া হয় এটা কিন্তু। তাহলে আজকের মতো টাটা, আবারও হাজির হয়ে যাব নেক্সট কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে। ততক্ষণে সবাই ভালো থাকবেন।